হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আমরা জানি যে একটা এলইডি বাল্বকে জ্বালাতে গেলে তার পজিটিভ প্রান্তের সঙ্গে পজিটিভ ব্যাটারি টার্মিনাল এবং নেগেটিভের সঙ্গে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল যুক্ত করতে হয়, তবে একটা বাল্ব গ্লো করে বা জ্বলে ওঠে। বাট আমরা যদি এই টার্মিনালকে চেঞ্জ করে দিই সেটা সম্ভব না। কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে হ্যাঁ, টার্মিনাল চেঞ্জ করে দিলেও একটা এলইডি জ্বালানো সম্ভব। তো কিভাবে করছি দেখো। আমি এখানে ব্যবহার করেছি 400N অর্থাৎ 4007 IN নাম্বারের 4টে ডায়োড ব্যবহার করে দুটো ডায়োডকে পেয়ার করে সেই ডায়োডের সিলভার প্রান্ত যুক্ত করে দিলাম এবং বাকি যে প্রান্ত পড়ে রইল বাকি দুটো ডায়োডের বাকি প্রান্তকে যুক্ত করে দিলাম, অর্থাৎ আমি এখানটা মুড়ে দিয়েছি। তারপর এই দুটো যে খোলা প্রান্ত রইল দুটো ডায়োডেরই, সেই দুটো ডায়োডের খোলা প্রান্তকে এইভাবে জুড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ অবশ্যই। তো চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেওয়ার জন্য। এবং তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে আসো এবং আমাকে কমেন্ট করে জানাও। আমার এখানটায় ডায়োডে কানেকশন করা হয়ে গেছে। এটাকে আমরা বলছি ব্রিজ রেকটিফায়ার, যেটা আমরা এসি কারেন্টকে ডিসি কনভার্ট করার জন্য ব্যবহার করি। এবার হচ্ছে যে এলইডি আমি ব্যবহার করেছি 3.5 mm এর যে এলইডির সঙ্গে একটা রেজিস্টর, এই কারণে যে এলইডির সঙ্গে একটা 1 কিলো ওমসের রেজিস্টর যুক্ত করেছি। এটা 12 ভোল্টে চলবে, তাই জন্য যাতে না কেটে যায়। তাই এখন আমি দেখো ভালো করে ভিডিওটা, যদি এরকম মনে হয় যে বুঝতে পারছো না তাহলে পজ করে সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমি ব্যাটারি যে টার্মিনাল, সেই ব্যাটারি টার্মিনাল এখানটায় দিয়ে দেব। সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস, এবং সেটাকে চেঞ্জ করে বা ইন্টারচেঞ্জ করেও আমি তোমাদের দেখাবো যে এটা জ্বালানো সম্ভব কি না। দেখতে পাচ্ছ একভাবে জ্বলছে। আমি এটাকে যদি চেঞ্জ করে দিই তাহলেও এটা জ্বালানো সম্ভব। প্লাসের জায়গা মাইনাস এরকম করে দিচ্ছি, দেখো। আর এই সার্কিটটা 100% কাজ করে। তোমরা নিজেরাও এটা তৈরি করতে পারো, বাকি বন্ধুদেরকে এটা দেখাতে পারো বা শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবেশকে দূষণমুক্ত রাখো। আর হ্যাঁ, অতি অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেশন ভিডিওগুলো পাওয়ার জন্য। গুড বাই।